নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনার জেরে ছোট ভাইদের হাতে নির্মমভাবে হামলার শিকার হয়েছেন বড় ভাই আব্দুল আলিম। উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদমালঞ্চি এলাকায় সম্পত্তির বিরোধের জেরে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে আহত অবস্থায় ভুক্তভোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিস্তারিত থাকছে জনি আহমেদের প্রতিবেদনে। নওগাঁর নিয়ামতপুরে পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাইদের বিরুদ্ধে। ভুক্তভোগী আব্দুল আলিম জানান, সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ মেটাতে বাবা ছাতাব আলী মণ্ডল নিজেই সালিশের মাধ্যমে জমি বণ্টন করে দিয়েছিলেন। তবে এরপর থেকেই আব্দুল আলিমের হাঁস মুরগি ছোট ভাইদের অংশে যাওয়া নিয়ে নতুন করে বিবাদ শুরু হয়। বিবাদ এড়াতে আব্দুল আলিম গত মঙ্গলবার বিকেলে সীমানায় কাঁটাতারে বেড়া দিতে গেলে ছোট ভাইয়েরা তাতে বাধা দেয় এবং বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে তিনি হাটে যাওয়ার উদ্দেশ্যে বের হলে আলমগীর হোসেন, মোবারক হোসেন ও আব্দুল সালাম সহ অন্যরা দেশীয় অস্ত্র ও হাসুয়া নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। মাথায় হাসুয়ার কোপে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল আলিম অভিযোগ করেন, তার ছোট ভাইয়েরা তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। অন্যদিকে অভিযুক্ত আলমগীর হোসেন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ তারা পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জমি জমা বিষয় নিয়ে আগে থেকে শত্রুতা আসলো। আমি ওই দিক দিয়ে সড়ক দিয়ে যাচ্ছি, ওই সময় ওটি মনে কাজী ওরা ওই পরিস্থিতি হয় এই একটা হাসিয়ে আর দুটো বাঁশ ওটি থেকে বাঁশ নিয়ে ওরা মনে কাজী মারি লেছে। যখনই মারিছে এটি হাসিয়ে লাগে কেটে গেছে, এই লোক অনেকখানি একেবারে ঢুকে গেছে। আর ওই বাঁশ দিয়ে মারে সেখানে আঘাত লাগে, চোখ মুখে রক্ত পড়ে যায়, সেখানে আমি ঘায়ল হয়ে পড়ে যাই। আলমগীর, মোবারক, সালাম আর আলমগীরের শালা আরো 10-12 জন আসলো স্যার। ওইভাবে অত বলা যাবে না, বলে নাম অত জানে না। আরো বড় আগে তো লোক আসলো। মোবারক এবং সালাম আরো অনেকে ছিল। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমার স্বামী কি জন্য এইভাবে নির্যাতন করে মারা হলো, আমি সুষ্ঠু বিচার চাই। এখানে আমার বাবাকে মারিছে, আমি মেডিকেল ভর্তি করাইছি। এদিকে প্রশাসনের লোক বাসায় যায় দরজাতে বাড়ি টুড়ি দিছে, লাঠি দিছে। তারপরে এগুলো আমি সংবাদ পাওয়ার পর আমি মোটরসাইকেলে বাসায় যাই। বাসার দেশে যাওয়ার পরে প্রশাসন চলে গেছে। চলে যাওয়ার পরে বহিরাগত আমার চাচার আলমগীরের শালা সহ আরো মানে চিনি না সঠিক, আমি 7-8 জন ওরা আমাকে রাত্রে ধাওয়া করছে, কাউন্টার অ্যাটাক যাকে বলে। আমি প্রশাসনের নিকট আকুল আবেদন করতেছি আর সুষ্ঠু বিচার করে তাদের যেন আওতায় আনা হয় এবং ন্যায্য বিচার চাই। তবে আমার এই বাবাজি যে এরকম ভাবে মারধর করেছে, আমি এটার সুষ্ঠু বিচার চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।